হাই সবাই, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি একটা ভিডিও বানিয়েছি। তো ভিডিওটা তো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে। ঠিক আছে, তোমরা একটু দেখে আসো ভিডিওটা। তো আজকের ভিডিওতে দেখাবো যে হলুদ নিমকিগুলো কীভাবে কাটা হয়। তো গতকাল আমি এই হলুদ নিমকি কাটতে কাটতে আমার মেশিনে আঙুল কেটে যায়। তাই ভালো করে আজকে কাজ করতে পারছিলাম না। তোমরা দেখতে পাচ্ছ আমার আঙুলের হাতে ট্যাপ বাঁধা আছে। তো আস্তে আস্তে কাজ করছি আজকে। আচ্ছা, তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে তো। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাও, কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেবে। ঠিক আছে? আর তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে। তো তোমরা দেখতে থাকো। তো আমি প্রথম দিকে পারছিলাম না ঠিকভাবে, তো আমি তাও চেষ্টা করে যাচ্ছি। বাইরে এসেছি কাজে, কাজ তো করতেই হবে। তো এটা আমি গতকাল এখানে হাত দিয়ে এরকম করছিলাম। ঠিক আছে? তো মানে হঠাৎ করে আমার আমার কী মনে হয়েছিল জানি না, হাতটা মেশিনের মধ্যে ঢুকে গিয়েছিলো। তো তারপর দেখছি আমার হাতটা পুরোপুরিভাবে কেটে গেছে। তাই আজকে ওই হাত দিয়ে আমি ঠিকঠাকভাবে পারছি না কাটতে। তো এখানে টানতে টানতে ভালো করে হচ্ছে না, দেখতে পাচ্ছ মেশিন থেকে বেরিয়ে যাচ্ছে আবার। আমার হাত কাটা হয়ে গেছে বলে মেশিনে ভালো করে দিতে পারছি না। তো আবার ঠিক করে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে দিতে হবে। মেশিন চলছে। তো আবারও হাত দিয়ে করছি ওটা হাত দিয়ে করতে হবে। আজকে খুব মন দিয়ে কাজ করছি। কেননা একটা আঙুল আমার কাটা হয়ে গেছে, আবার যদি কাটা হয়ে যায়, তাই খুব কাজটা মন দিয়ে করছি আমি। তো আমার একটা মাল কাটতে 15 মিনিট সময় নিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তোমরা যদি আরও খাবারের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। তো আবারও হাত দিয়ে আমি কাটছি নিমকি। কাজের ফাঁকে সময় পেলে আমি ভিডিও বানাই, আর সময় যেদিন না পাই, কাজের চাপ থাকে, সেদিন ভিডিও বানাতে পারি না। সেদিন কাজের চাপ থাকে। তো এটা হচ্ছিল না মেশিনে, আমি বারবার চেষ্টা করছিলাম। তো এটা যখন হচ্ছিল না তখন আমি উল্টো করে দিয়েছি।
এটাও হচ্ছিল না, তাই আমি আবার ঠিক করছিলাম। নিমকি টানতে টানতে তো কি আর বলা যায় ভিডিওর মাধ্যমে ভাবছি আমি, আর কি বলবো। চুপচাপ আছি, আর কিছু বলার নেই। ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছ কীভাবে কাটছি আমি। হাত খুব যন্ত্রণা করছিল, তাও কাজ করতে হচ্ছে। আজকে ভাবছি আজকে ডাক্তার ঘর যাবো, যে করে দেখে কিছু ওষুধ নেব, না হলে হবে না। এটা আবার হয়নি, মেশিন ঢুকে গেছিল রে। আবার হাত দিয়ে এটা ছাড়াতে হবে। গুলো হয়নি, তাই আবার মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার মেশিন স্টার্ট করলাম, বন্ধ করেছিলাম। আবার এগুলো হাত দিয়ে হচ্ছে না, তাই আমি ছুরি দিয়ে ঠিক করেছিলাম। এটা হচ্ছিল না, আমি জোর দিয়ে করছিলাম, তাই এটা হয়েছে। দেখো মেশিনে হচ্ছে না, প্রচুর বিরক্ত লাগছে আমাকে। করবো আর মেশিন দিয়ে টানছি। আবার দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখন প্রথম ভিডিও বানাচ্ছি, তো তাই হয়তো ঠিকঠাকভাবে আমি তো তোমাদেরকে বোঝাতে পারছি না। তো আস্তে আস্তে তোমাদেরকে সব বুঝিয়ে দেবো। আমার পাশ দিয়ে যে গেল, ওটা একটা বৌদি হবে, ও এখানে কাজ করে।
তো আমাদের আমাদের সরি সরি। তো তোমরা যাকে দেখছো ক্যামেরায়, ও একটা দাদা এসছে, ও এখানে কাজ করে। তো বন্ধুরা, কেউ কিছু মনে করো না, একটা দাদা ফোনে কথা বলছিল, তাই ভয়েসটা বন্ধ করে আবার চালু করছি। খেয়ে দিয়ে কাজ নেই, এয়ারটেল সিম টোটোর মাধ্যমে প্রচার করছে। তো ওটা শুনে আমাদের লাভ নেই, যে সিম আছে ওটাই ভালো, জিও সিমই ভালো। ভোডা এয়ারটেল একদম ভালো না। জিও খুব ভালো, রিচার্জ না থাকলেও ফোন আসবে। আর ভোডা এয়ারটেলে রিচার্জ না থাকলে কোনো কল আসবে না, সিম বন্ধ হয়ে যাবে। আর জিও বন্ধ হবে না। আমার লিঙ্কটি জানা হয়ে গেছে। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আরেকটু করে আমি মেশিন বন্ধ করবো। তো তোমাদেরকে জানাই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, সি ইউ।